যদি রাসূল তোমার সম্মান না করতো, চুমা না দিত, আমি ওমর এখান থেকে উঠাইয়া দিতাম, ভেঙ্গে চুরমার করে দিতাম। ওমর বোঝাইয়া দিলেন, এরে মুসলমান, সুখ শান্তি গুনাহ ক্ষমা জীবনের যত চাওয়া সব চাওয়া পুরা করবেন একমাত্র আল্লাহ। মা বোনারা পায়ে হাত দিয়ে বলবো, সন্তান হয় না, আল্লাহ তোমার সন্তান দেবে। আরে জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করতে করতে 100 বছর উপরে হয়ে গেল। 110 বছর বয়সে পয়গম্বর জাকারিয়া নবী দোয়া করে, আল্লাহ আমার হাত পা দুর্বল হয়ে গেছে, স্বাভাবিক পদ্ধতি আর নিয়মের ভেতরে দিয়া সন্তানের বাবা হওয়ার ক্ষমতা আমার নাই, আমার হাড্ডি মগজ পর্যন্ত দুর্বল, বয়স অনেক বেশি হয়ে গেল, সন্তান হওয়ার যোগ্যতা আমার নাই, ক্ষমতাও আমার নাই। তবে আল্লাহ আমার ক্ষমতা না থাকলেও তোমার ক্ষমতা আছে, তুমি চাইলেই পারো, তুমি ইচ্ছা করলেই পারো, কুন ফায়াকুন বললেই তো হয়। আল্লাহ পাকের এত ক্ষমতা, আল্লাহ চাইলেই হয়ে যাবে, আল্লাহ না চাইলে হবে না। জাকারিয়া নবী বলে, আল্লাহ আমি যদিও দুর্বল কিন্তু তুমি সবল, তুমি ইচ্ছা করলেই পারবা। আল্লাহ পাক ডাক দেয়া কই, জাকারিয়া খবর নিয়ে নাও, আমি আল্লাহ তোমার একটা সন্তানের সুসংবাদ দিলাম, সন্তানের নামটাও রাইখা দিলাম ইয়াহিয়া। এরে মুসলমান আওয়াজ দিয়া বলেন, 110 বছর বয়সেও পয়গম্বর জাকারিয়া নবীকে আল্লাহ সন্তান দিয়েছেন। তোমার আমার চাহিদাও পুরা করবার ক্ষমতা আল্লাহর আছে না না? আগে তো বিশ্বাস ঢুকাও আল্লাহ যে একজন আছে। অনেকেই যুক্তি দিয়ে বলে আল্লাহ বিল্লাহ বলতে কিচ্ছু নাই। এদেশে অনেক নাস্তিক রয়েছে, নাস্তিক যাদের দাবি হলো আল্লাহ বলতে কিচ্ছু নাই। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কিরে, আল্লাহ যদি না থাকে আসমান জমিন কেমনে চলে, এ প্রকৃতি কেমনে চলে? এরে মুসলমান, এক নাস্তিক যুবক রিকশার ভেতরে সুয়ার হলো, রিকশার ড্রাইভার মুরব্বি আল্লাহওয়ালা মানুষ রিকশা চালায়, একটু পরে পরে আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। গরিব রিকশাওয়ালা আল্লাহওয়ালা আল্লাহর জিকির করে, রিকশার পেডেল মারে পেডেল মারে, আল্লাহর জিকির করে। যুবক হঠাৎ করে কই, মুরব্বি কার জিকির করো? মুরব্বি বলে আল্লাহর জিকির করি। নাস্তিক যুবক বলে, মিয়া আল্লাহ বলতে এখনো পর্যন্ত কিছুই পাইলাম না, ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার হলাম, ঢাকা ভার্সিটির মেধাবী স্টুডেন্ট ছিলাম, কত পড়াশোনা করেছি, কত গবেষণা করেছি, কত সাহিত্য রচনা করেছি, কত কিছুই দেখলাম, এখনো পর্যন্ত আল্লাহকে দেখলাম না, আল্লাহ পাইলাম না। বাস্তবে অন্ধের ভেতরে আছেন, মূর্খতার ভেতরে আছেন। নাস্তিক যুবক বলে আল্লাহ বলতে কিচ্ছু না। নাউজুবিল্লাহ জুড়ে বলে। মুরব্বি রিকশাওয়ালা রিকশার পেডেল মারা বন্ধ কইরা নাইমা গেছে, পাশে গিয়া বৈশা দিব্যি আরামে চা পান করে। যুবক নাস্তিক ডাক দেখে, বাবা জলদি করে আসেন, সময় কম সময় কম, অফিসে যেতে হবে। রিকশা চালান নিয়ে চা খান নবাবের মতো। মুরব্বি বলে, আমার দরকার কি? তার মানে, আরে রিকশা চালাইতে আমার দরকার কি? রিকশাটা নিজে নিজে চলতে পারে না। কই না, রিকশার ড্রাইভারের দরকার হয়। মুরব্বি বলে, বেকল, সামান্য একটা রিকশা চালাবার জন্য আমি মুরব্বির মতো ড্রাইভারের দরকার হয়, এত বড় জগৎ চালাবার জন্য আল্লাহর দরকার নাই, আল্লাহ নাই, তুই কত বড় বেকল। কথা বলুন ঠিক কিনা? নাস্তিকের দাবি হলো সব নিজে নিজেই চলে, আসমান জমিন নিজে নিজেই চলে, গাছপালা তরুলতা নিজে নিজেই হয়। আরে ব্যাকল যদি নিজে নিজেই হইতো, ফলের রং একরকম, পাতার রং আরেক রকম, গাছের রং একরকম, গাছের ঢালের রং আরেক রকম। লক্ষ লক্ষ মানুষ আরাফার ময়দানে গিয়া কান্নাকাটি করে, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই। সাদা কাপড় পরিয়া সব যেন মুর্দার বয়না গেল। পেছন দিক থেকে তাকাইলে চেনা যায় না কে বাবা, কে সন্তান, কে ছেলে, কে ভাই। লক্ষ কোটি মানুষ আরাফার ময়দানে জমা হয়, চেহারার দিকে তাকাইলে আবার ভিন্নতা প্রমাণ হয়। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই। কোটি
কোটি কোটি পাসপোর্ট করা হয়, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়, আঙ্গুলের ছাপের সাথে মিল নাই। ওই যে দাদা 100 বছর আগে আঙ্গুলের ছাপ দিয়া সম্পত্তি কিনা গেল, ওই সম্পত্তির মালিক আমি এখনো থাইকা গেলাম। কারণটা কি? ওই দাদার ভাইয়ের আঙ্গুলের সাথে আমার দাদার আঙ্গুলের মিল নাই। যদি আঙ্গুলের ছাপ মিল্লা যাইতো, সম্পদ নিয়ে কতই না মারামারি আর দলাদলি হইতো। এরে মুসলমান, আঙ্গুলের ছাপটা মিল নাই, একই মায়ের সন্তানের কথার জবানের আওয়াজের মিল নাই, চেহারার মিল নাই। এরে মুসলমান ভাই, গোয়ালঘরের দুধের গাভীটার দিকে তাকায়া দেখো। মাঝে মধ্যেই বলি, কৃষক বাবাজি, তোমার দুধের গাভীটার ভেতরে একটু নজর করো, আল্লাহ পায়া যাবা। দুধের গাভীটা ঘাস খাই সবুজ রঙের, সবুজ রঙের ঘাস খাইয়া রক্তের রং হয় লাল, গোবরের রং হয় কালো, দুধের রংটা সাদা। মুসলমান সৃষ্টি জগতে ভিন্নতায় প্রমাণ করেন আল্লাহ একজন আছেন না। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফলের মতন হয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পরে কেমন হয় তালাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মেলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মেলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহ একজন আছে না নাই? এই সাউন্ড নড়ে কেন? এখন সাউন্ড লড়লো সঙ্গীতের সময়। ইকো টিকো দিছিলা? কে বলছে? একরকম থাকা লাগবে। আমি কি গজলে শিল্পী? আল্লাহ আল্লাহ আছে না নাই? চলবে বয়ান চলবে কতক্ষণ? হ্যাঁ, 1 ঘন্টা, 2 ঘন্টা? আসর নামাজ কাজা? আল্লাহু আকবার। অনেকেই তো বোধহয় দুপুরের খাবার খায় নাই। আমি জিজ্ঞাসা করেছি, আমার সফর সাথে যিনি আমাকে নিয়ে আসছে, জিজ্ঞাসা করেছি মানুষের দুপুরের খাবার কিভাবে হয়। দেখলাম জোহরের আগেও বয়ান শোনে, আবার জোহরের পরেও ময়দানে বসা। তো একজন বলল, হুজুর অনেকে আছে বিশেষ বক্তার বয়ান শুনে, আবার অনেকে আছে প্রধান বক্তার বয়ান শুনে। যারা প্রধান বক্তার বয়ান শুনবে তারা আগে খাইছে, আর যারা বিশেষ বক্তার বয়ান শুনছে তারা পরে খাইছে। খায়া দেয় এখন আসার সময়, ঠিক কিনা? এখন বসার সময়, কিছুক্ষণ পরেই আসরের আজান হবে। আজান পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি? হাত দেখি, হাত দেখি। নারায়ে তাকবীর, আওয়াজ জোরে দেন, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ওয়াজ মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, স্টার জলসা যেখানে, সবাই জানে, দেখা যায়। আল্লাহু আকবার। যদি আপনারা মোহাব্বত নিয়ে কিছু সময় শুনেন, আমি অনুরোধ করেই বলবো একটু সামনের দিকে আগাতে হবে। অনেকের পেছনে কষ্ট হইছে, দাঁড়ায় রয়েছে, বসার জায়গা নাই। মোহাব্বত যাদের দিলে আছে, যাদের দিল বড়, এই কৃপণতা নাই, হিংসা নাই, কোন রকমের জটিলতা দিলের ভেতরে নাই, একটু আগায়া যান। যদি না আগাবেন, বুঝবো এটা কৃপণের ঘরের কৃপণ। আমি মনে করতেছি আপনার দিল বড়, আপনি আগায়া যান। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু গরম রং চালের গলা বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, সামনেতে আল্লাহ পেছনে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আছে না নাই? ইবাদত করব কার? কতক্ষণ? হ্যাঁ, আল্লাহ আছে যতক্ষণ, ঠিক কি না? আল্লাহ যতক্ষণ আছে ইবাদত ততক্ষণ করা লাগবে। আমি মইরা গেলেও আমার ছেলে আল্লাহর ইবাদতই করা লাগবে, নাকি নিজে আল্লাহ বিল্লাহ করবো আর সন্তান গিয়ে মাজারে সেজদা করবে? আমি আপনাদের আদম শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ তাআলার মাজার জিয়ারত করেছি, ঘুরেছি। আমি গিয়ে দেখলাম সেখানে লেখা আছে সেজদা করা হারাম। কথা ঠিক কিনা? সেজদা করা হালাল না হারাম? আরো জোরে বলেন। সাজদা করব কাকে? চেহারাটা বানাইছে আল্লাহ নিজ হাতে, আল্লাহর কুদরতি হাতে বান্দার চেহারা বানাইলো। হাত পা আল্লাহ বানায় নাই, ফেরেশতারে ওয়ার্কার বানায় হাত বানাইলো, বডি বানাইলো, পা বানাইলো। কিন্তু মুসলমান চেহারাটা বানাবার সময় আল্লাহ কুদরতি হাতে বান্দার চেহারাটা বানাইলো। সবচেয়ে সুন্দর অবয়বে আল্লাহ বানাইলো। কেন বানাইলো জানো? ওই চেহারার ভিতরে জবান দিলাম আমি আল্লাহর জিকির করবি, চেহারার ভিতরে কপাল দিলাম আমি আল্লাহরে সাজদা করবি। এরে মুসলমান সাবধান, আমি আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পাই। আমি আল্লাহ বাদ দিয়া অন্য কাউকে যদি সাজদা করো, আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কারো যদি ইবাদত করো, বন্দেগী করো, মুসলমান এটা সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শিরিক করিও না, শিরিক করিও না। এ বাবা, সন্তানগুলারও মাঝে মধ্যে বুঝায়ো। বাবা, তুমি তোমার সন্তানকে যদি বুঝাও, ওরে সন্তান আল্লাহর সাথে শিরিক করিও না। যেমন হাকিম লুকমান বলেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক করিও না বান্দা, ওরে সন্তান আল্লাহর সাথে কাউকে অংশীদার বানায়ো না। কারণ কি জানো? শিরিক হলো মস্ত বড় অন্যায়, মহাজুলুম, মহা অন্যায়। মুসলমান আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ পাক ফয়সালা করেছেন ইবাদত করো একমাত্র আল্লাহর। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমি আল্লাহ ফয়সালা করলাম ইবাদত করবা শুধুমাত্র আমি আল্লাহর। ইবাদতের ভেতরে আর কাউকে শামিল করিও না, সাজদার ভেতরে আর কাউকে শামিল করিও না, সন্তান চাওয়ার বেলায় আর কাউকে শামিল করিও না, শান্তি চাওয়ার বেলায় আর কারো কাছে চাইও না। আমি আল্লাহ বড় খুশি হয় বান্দা যখন তুমি আমি আল্লাহর কাছে চাইবা। তুমি কেমন হয়ে গেলা? তুমি তোমার আপন ভাইয়ের কাছে চাইয়া দেখো, আপন ভাইয়ের কাছে চাইলে বেজার হয়। এরা যুবক, আব্বাই আম্মার কাছে চাইলে বেজার হয়। মা বাবা সন্তানের কাছে বেশি বেশি চাইলে আব্বাই আম্মা বেজার হয়, সন্তান বেজার হয়। আমি আল্লাহ এমন এক বন্ধু, এমন আপন বন্ধু, আমার কাছে যত চাইবা আমি আল্লাহ তত খুশি। না চাইলে আমি আল্লাহ বেজার হয়। অতএব শিরিক না করিয়া কপালটারে ভালো করো, আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই, কোনো আল্লাহ নাই। বাবার পায়ে হাত দেব, সন্তানগুলাকেও শিরিক মুক্ত ইমানের মালিক বানাও। সন্তানগুলাকে বুঝাও, পীরের কাছে যাইবি বাবা, সেজদা করবি না, পীর থেকে সবক আদায় করবি। সেজদা করা যাবে না। আব্বাদের দায়িত্ব হলো সন্তানগুলাকে বোঝানো, সন্তানগুলাকে পাক্কা ঈমানওয়ালা বানানো। এরে মুসলমান, লাভ হবে কি জানো? সূরা বনি লুকমানের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত নাযিলকৃত আয়াতের দিকে খবর নিয়ে দেখো। লুকমান হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন 13-14 নম্বর আয়াতের ভেতরে কি বলেছেন, মুফাসসিরিনে কেরাম কি বলেছেন শুনো। আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিমের নসিহত বয়ান করেছেন। হাকিম লোকমান তার সন্তানকে বলে, ওরে সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, শিরিক মহা অন্যায়। 14 নম্বর আয়াতে আল্লাহ আবার
নিজের সন্তানকে ডাক দিয়া কয় ওয়াবাসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ পাক সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান তোর আব্বা বলেছে আমি আল্লাহর সাথে শিরিক করবি না, এবার আমি আল্লাহ বলতেছি মা বাবার সাথে নাফরমানি করবি না, আব্বাই আম্মার খেদমত করবি, মা বাবার সাথে ভালো ব্যবহার করবি। এরে মুসলমান একটু খেয়াল করেন, মুফাসসিরিনে কেরাম দুই আয়াতের তাফসিরে বলেন, যদি কোনো মা বাবা সন্তানকে আল্লাহওয়ালা বানায়, আব্বা আম্মা সন্তানকে যদি আল্লাহর গোলাম বানায়, আব্বা আম্মা সন্তানকে যদি আল্লাহর শিক্ষা দেয়, তো আল্লাহ নিজ জিম্মায় সন্তানগুলোকে মা বাবার খাদেম বানায়া দেবে। আল্লাহ নিজ জিম্মায় সন্তানগুলোকে মা বাবার খেদমতকারী বানায়া দেবে, মা বাবার নাফরমানি থেকে বাঁচাবে, মা বাবার পরিচয় অন্তরে ঢাইলা দেবে, মা বাবার মোহাব্বত ঢাইলা দেবে। আজকে সমাজের ভেতরে যেখানেই যায় অনেক মুরব্বী আইসা চোখের পানি ছেড়ে কান্না করে বলে, হুজুর একটু বয়ান করে বুঝায়েন, বর্তমান সময়ের যুব সমাজ মা বাবার খবর নেয় না, আব্বা আম্মার খবর নেয় না, মা বাবার বড় নাফরমানি করে। এর এলাকার যুবক ভাই, তোমাদের ব্যাপারে অভিযোগের অভাব নাই, বিবি পাইয়া বউ পাইয়া ছেলে মেয়ে পাইয়া মা বাবার খবর নাও না, অভিযোগের জবাব হবে পরে। আগে বাবারে বলতে চাই, বাবা আপনার সন্তান আপনার নাফরমানি করে কেন, আপনার সন্তান আপনার খবর নাই না কেন? সূরা লোকমানের 14-13 নম্বর 2 আয়াতের তাফসীর খুইলা দেখো, মুফাসসিরিনে কেরাম বলেন, তুমি তোমার সন্তানকে আল্লাহর নাফরমান বানাইছো, যার কারণে আল্লাহ তোমার সন্তানকে তোমার নাফরমান বানাইছে। মা বাবা সন্তানকে যদি নামাজি বানাইতা, সন্তানকে যদি দাড়িওয়ালা টুপিওয়ালা বানাইতা, সন্তানকে যদি আল্লাহওয়ালা বানাইতা, আল্লাহ তোমার সন্তানকে মা বাবাওয়ালা বানাইয়া দিত। এরে মা বাবা সন্তানগুলাকে আল্লাহর নাফরমান বানানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানগুলাকে তোমার নাফরমান বানায়া দিয়েছে। অতএব মা বাবার আগে দায়িত্ব হলো সন্তানগুলাকে আল্লাহর পরিচয় শিক্ষা দাও, সন্তানগুলাকে আল্লাহর শিক্ষা দাও, সন্তানগুলাকে আল্লাহর গোলাম বানাও। আল্লাহর গোলাম যদি বানাইতে পারো, আল্লাহ তোমার সন্তানকে তোমার খাদেম বানাবে। যেমন ভাবে লোকমান হাকিম সূরা লোকমানের ভেতরে হাকিম লোকমান সন্তানকে বলে আল্লাহর গোলামি করো, আল্লাহ সন্তানকে বলে মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত আল্লাহ নিজেই বলতেছে, এরে সন্তান কেন করবি কেন? তোর মা বাবা তোর জন্য কষ্ট করেছে, তোর মায়ে কত কষ্ট করেছে। এলাকার যুবক ভাই পায়ে হাত দিয়ে বলি, মা বাবার সাথে নাফরমানি করিও না, কারণ আল্লাহ পাকের গোলামি আর মা বাবার খেদমত একই সাথে আল্লাহ বয়ান করেছেন। আল্লাহর গোলামির পরে পরে মা বাবার খেদমতের কথা বলেছেন। আল্লাহ বলেন আমি আল্লাহর গোলামি করো, এরপরেই আল্লাহ কয় মা বাবার খেদমত করো। মা বাবার বিষয়টাকে আল্লাহর সাথে প্রায় জোড়া লাগাইয়া দিছেন। কারণ কি জানো? আল্লাহ ছাড়া যেমন বিকল্প কোনো আল্লাহ নাই, আল্লাহ ছাড়া তোমার খালেক নাই, আল্লাহ ছাড়া আর মালেক নাই, আল্লাহ ছাড়া আর রাজ্জাক নাই, ঠিক তেমনি ভাবে মা বাবার কোনো বিকল্প নাই, বিকল্প নাই। কেমনে বুঝাবো রে যুবক? তুমি আজ যদি আল্লাহরে বাতিল করো, আর যেমন আল্লাহ পাইবা না। ঠিক তোমার শ্বশুর মারা গেল, আবার বিয়ে করলে শ্বশুর হবে। এরে মুসলমান যুবক, বিয়ে করলে শাশুড়ি হবে। বউ মারা গেল, আবার বিয়ে করলে তোমার বউ হয়ে যাবে। সন্তান হওয়ার সম্ভাবনা আছে, ভাই বোন হওয়ার সম্ভাবনা আছে। একবার তুমি ফেল করেছো, আবার মেম্বার হওয়ার সম্ভাবনা আছে। একবার তুমি ফেল করেছো, আবার চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা আছে। পরীক্ষায় তুমি ফেল করেছো, আবার পাশ করার সম্ভাবনা আছে, সুযোগ আছে। মুসলমান জবাব দিয়ে, একবার যদি আব্বা মারা যায়, দুনিয়ার ভিতর আব্বা বানানো যাবে? আরো ধরে বলেন। আরে মুসলমান একটু খেয়াল করে দেখো, একবার যদি মা মারা যায়, মা বানাবার ক্ষমতা তোমার নাই। দুনিয়ায় বহু কিছু বানাইতে পারবা, আব্বা আম্মা বানাবার সুযোগ নাই। এমন দামি রত্ন দামি সম্পদ তোমার ঘরে আল্লাহ দান করেছে। মা বাবা কত দামি জানো? আল্লাহর নবী বলে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইনি। এরে মুসলমান যুবক,
যুবক, মা বাবার অন্তরে কষ্ট দিও না, মা বাবার অন্তরে আঘাত দিও না। কারণটা কি জানো? আল্লাহর নবী বলে মা বাপ যদি বেজার হয় আল্লাহ বেজার হয়ে যাবে, মা বাপ যদি খুশি হয় তো আল্লাহ খুশি হয়ে যাবে। এরে মুসলমান, হুমা জান্নাতুক ওয়া নারু, নবী বলে তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। সাবধান মুসলমান, আব্বাই আম্মার মনে আঘাত দিও না, কষ্ট দিও না। আজকাল সকল দেশের ভেতরে, এলাকার ভেতরে ঘুরে ঘুরে খবর পায় কত সন্তান মা বাবার নাফরমানি করে। এরে মুসলমান সাবধান, আজ তুমি আব্বাই আম্মার ভুইলা গেছো। বিশেষ করে এলাকার ভিতরে এমন অনেক যুবক পাওয়া যাবে বাবার সম্পদ বিক্রি করে ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হলো, এসপিডিসি হলো, শহরে বউ নিয়ে ঘুমায়, গরিব মা বাবার খবর আস নেয় না। কত সন্তান বাবার সম্পদ বিক্রি করে বিদেশে গেল। এরে মুসলমান, বিদেশ গিয়া কয়েক বছর যদিও আব্বাই আম্মার অ্যাকাউন্টে টাকা পাঠাইলো, কিন্তু এখন খবর নিয়ে দেখো যত টাকা পাই বউয়ের অ্যাকাউন্টে পাঠায়, শ্বশুরের অ্যাকাউন্টে পাঠায়, শাশুড়ির অ্যাকাউন্টে পাঠায়। বউ শাশুড়ি আপন হয়ে গেল, বউ শ্বশুর আপন হয়ে গেল, মা বাবারে পর বানাইয়া দিল। এমন সন্তান সমাজে আছে না? না, বাস্তব ঘটনা শোনায়। আরে মুসলমান যুবক, নিজের চোখে দেখছি মার স্বর্ণ বিক্রি করছে, বাবার সম্পদ বিক্রি করে বিদেশ গেছে। বিদেশ গিয়ে 1-2 বছর টাকাও পাঠাইছে, ছুটিতে বাড়ি আসছে। বাড়ি আসার পর আব্বাই আম্মা তারে আলাদা সুন্দর করে বিয়ে করাইয়া ঘর বানাইয়া দিছে। এবার বউ নিয়ে বড় আরামে আছে। 6 মাস বাড়িতে ছুটি কাটায় আবার বিদেশে গেছে। বিদেশ যাওয়ার পর আর টাকা দেওয়ার খবর নাই। বাবাই ফোন দিয়া কই, সন্তান তোর মায়ের চিকিৎসা করাতে হবে। এরে সন্তান, আমারও চিকিৎসার টাকা দরকার, টাকা পাঠাও। বিদেশ থেকে সন্তান জবাব দেয়, কোম্পানিতে আগের মতো কাজ নাই, মালিক পাল্টাইয়া গেছে, আকামার মেয়াদ শেষ হয়ে গেছে। কথা কয় না? এমন জবাব দেয় কিনা? আব্বা টাকা চাই, সন্তান জবাব দেয় কোম্পানি বন্ধ হয়ে গেছে, কাজ নাই। আমি বলি কাজ আছে, কোম্পানি ঠিক আছে, আকামার মেয়াদও আছে। গোপন তদন্তে খবর পাইছি ওই যে 6 মাস শ্বশুর বাড়িতে বাড়াইছে, শাশুড়ি মুরগার রান খাওয়াইছে, আর বলছে বাবা আপনার কিন্তু ভবিষ্যৎ আছে। শ্বশুর বড় বড় মিষ্টি খাওয়াইয়া ভবিষ্যতের ওয়াজ আর বয়ান করেছে। বিদেশ যাওয়ার পর বউ ফোন কইরা ঠেলা দিছে, সাবধান, ভবিষ্যতের চিন্তা কইলাম কইরো, সন্তান আসবে দুনিয়ায়, টাকা পয়সা জমানো লাগবে। ভবিষ্যতের টেনশনে মাথা গরম হয়ে কই বিবি জলদি করে শহরে যা, ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুল। এবার টাকা বেতন সব ঠিক আছে, বাবার অ্যাকাউন্টে পাঠায় না, যা পায় বেগমের অ্যাকাউন্টে পাঠায়। আসেনি? আসেনি? এই আপনাদের এলাকার ছেলেরা বিদেশ যায়, প্রবাসী থাকলে খবর পাবে। গজব গজব, বেশি দিন যায় নাই, এই তো 1 বছর কি 2 বছর, বউর অ্যাকাউন্টে টাকা পাঠাইছে 12 লক্ষ। কয় লক্ষ? জোরে বলেন। সাথে 10 ভরি স্বর্ণ, 10 ভরি স্বর্ণ আর 12 লক্ষ টাকা। 2 বছর পার হয়ে গেল, এইবার মনে বাড়ি দিল, একটু বাড়ি যাই। সন্তান দুনিয়াতে চলে আসছে, বউ পোলারে এক নজর দেখার বড় দরকার। যুবক আবার ছুটি কাটাইছে, বিমানের টিকিট কাইটা বাড়ি আসবে। শুধু ভাইটারে ফোন দিয়া কই, ভাই এয়ারপোর্ট আসবি, বিমান বন্দর আসবি, গাড়ি নিয়ে আমি বাড়িতে আসতেছি। ভাই ফোন দিয়া কই, সর্বনাশ, বাড়ি আইসা লাভ নাই, লাভ নাই। কারণটা কি? কই ভাই রে, এই তো মাত্র 10 মিনিট আগে তোমার বউ ভাবিজি 10 ভরি স্বর্ণ আর 12 লক্ষ টাকা নিয়া আর এক পোলার হাতে হাত দিয়া ভাইগা গেছে। এমন ঘটনা আছে না নাই? আজ জুড়ে বলেন, আছে না নাই? কিরে এই যুবক, কপাল পোড়া 12 লক্ষ টাকা দিলি, 10 ভরি স্বর্ণ দিলি, এত কিছু দেওয়ার পরেও তোর বউ অন্য পোলার সাথে ভাগলো কেন?
কেন যত জবাব রয়েছে এর ভেতরে আমার জানা মতো একটি জবাব হলো, মা বাবার অন্তরে কষ্ট দিয়েছো, আল্লাহ গজব ফেলেছে। মা বাবার অন্তরে কষ্ট। কি বলবো, বর্তমান সময়ে যুব সমাজ বিয়ের পরে মা বাপরি ভুলে, অথচ আমি বলি বিয়ের পরেই তো মা বাপ কত দামি জিনিস বোঝা দরকার। বাচ্চা ছেলে তুমি বুঝো নাই, বিয়ের পরেই তো বুঝা দরকার, সন্তান হইলে আরো বেশি বুঝা দরকার। রে মুসলমান যুবক ভাই, মা বাবা কত কষ্ট করেছে, তোমার সন্তান তোমার বিবির গর্ভে পড়েছে, এইবার তুমি বুঝতেছো তোমার বিবির 4 মাস হয়ে গেল, মাথা ঘুরে, বমি করে, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, ডাক্তারখানায় নিলা, কি হয়ে গেল, কই প্রেগনেন্ট হয়ে গেল, 4 মাসের বাচ্চা। মাঝে মধ্যেই লাথি মারে, মাঝে মধ্যেই ঘুষি মারে, নারীর ভেতরে ব্যথা শুরু হয়, পেটের ভেতরে ব্যথা শুরু হয়, তোমার বিবির চিৎকারে রাত 3টা 4টার সময় তোমার ঘুম ভেঙে যায়। এরে মুসলমান, মাস চলতে চলতে 8 মাস 9 মাস যখন হয়ে গেল, এত ব্যথা শুরু হয়ে গেল, ডাক্তারখানায় অ্যাম্বুলেন্স নিয়ে ভর্তি করালা। বিবি তোমার হাতে হাত দিয়া কই, স্বামী রে এত ব্যথা এত যন্ত্রণা, না জানি আবার প্রসবের সময় মারা যায় নাকি। ডাক্তার একটা কাগজ আই না বলে, কে স্বামী কে স্বামী, অভিভাবক কে গার্জিয়ান কে, হাজির হইলা আমি হলাম তার স্বামী। ডাক্তার বলে স্বাক্ষর করো। এর যুবক কাগজটা একবার পয়রা দেখো, ওই কাগজে লেখা আছে অপারেশন করতে গিয়া, সিজার করতে গিয়া, বাচ্চা হইতে গিয়া তোমার বিবি যদি মারা যায়, ডাক্তারের কোনো দোষ দেওয়ার সুযোগ নাই, কোন রকমের কোনো কথাবার্তা বলার সুযোগ নাই, অভিযোগ পেশ করতে পারবা না। বিবি তার স্বামীর হাতে ধইরা কান্দে আর ক্ষমা চায়, ওরে স্বামী তোমার খেদমত করতে গিয়া কত ভুল করলাম, তোমার সন্তানের মা তোমার কাছে ক্ষমা চায়, না জানি সন্তান তোমারে দিতে গিয়া আজকে হসপিটালে আমার মরণ হয়ে যায় নাকি। তোমার বিবির চোখের পানি দেখা ওরে যুবক তুমিও তো কান্না করেছো, বিবির কাছেও ক্ষমা চাইছো। বিবি মাঝে মধ্যে তোরে অত্যাচার করেছি, জুলুম করেছি, অন্যায় করেছি, আজকে আমার সন্তান দিতে গিয়া হয়তো তোর মরণ হয়ে যাবে নাকি। চিন্তা করিস না, টেনশন করিস না, রাখে আল্লাহ, মারে কে মারে আল্লাহ রাখে কে। তুমিও কান্না করো, তোমার বিবিও কান্না করে। এরে যুবক তুমি কি একবার ভাবছো, তুমি তোমার মায়ের পেটে ছিল সময়, তোমার মায়েও তোমার বাবার হাতে দরিয়া কানছে, তোমার বাবা কত কষ্ট করেছে, মা কত ব্যথা সহ্য করেছে, তোমারে পেটে ধারণ করিয়া মা ঠিক মতো খাবার খাইতে পারে নাই, থালা বাসন নিয়ে সকলের পরে ঠান্ডা বাতার তরকারি নিয়ে বসছে খাবার জন্য, তুমি লাথি মারছো, মা ধাক্কা দিয়া থালাটা সরাইয়া দাঁড়ায় গেছে, চিৎকার দিছে, মা জীবন বোধে আমার চলে গেল। ওরে স্বামী তুমি কোথায়, তোমার লাথি আমার লাথিতে মা কত কষ্ট করেছে, 1 মাস 2 মাস নয় 10 মাস 10 দিন এত কষ্ট মায়েরা দিলাম, আবার অসহনীয় ব্যথার মাধ্যমে দুনিয়াতে আগমন করলাম, 2 বছর 2.5 বছর দুধ পান করলাম। এরে মুসলমান এত কষ্ট দিয়া আজকে তুমি কেমন ভাবে নাফরমানি করো। তুমি কি দেখো না তোমার সন্তান যখন ঠান্ডা লাগে, সর্দি হয়, জ্বর উঠে, তোমার বিবি পেরেশান হয়রান, কখন টাঙ্গাইল জেলা হসপিটালে নিয়ে যাবা। এরে মুসলমান তুমিও যখন ছোট ছিলা, তোমার মায়েও তো তোমার অসুস্থতা দেখলে পাগল হয়ে যাইত। এরে মুসলমান যুবক তোমার একটু ঠান্ডা সর্দি লাগছে, তোমার মা তোমার বাবারে পাগল বানায় লাইতো, তোমার বাবাও তোমার জন্য কত পাগল। তুমি বুঝো নাই কেন জানো, তুমি যখন ছোট ছিলা মায়ের বাবারে কত জ্বালাইছো, তোমার তো মনে নাই। যেই বড় হয়ে গেছো শুধুমাত্র বাবার শাসন দেখছো, যেই বড় হয়ে গেছো শুধুমাত্র মায়ের শাসন দেখছো, আদর মোহাব্বত তো বুঝো নাই, দেখো নাই। অতএব বুঝার জন্যই বলি, তুমি তোমার বাচ্চাটারে যে তো আদর করো, এবার তুমি এখান থেকে তো শিক্ষার সবক গ্রহণ করতে পারো। আরে আমার মা বাবা আমার কত আদর করেছে, কত মোহাব্বত করেছে। এরে মুসলমান বাচ্চা দেখা নিজেরে বুঝো, বাচ্চার আদর দেখা মা বাবার আদর বুঝো। এরে মুসলমান যুবক স্বামী স্ত্রী ঘরের ভিতরে ঘুমায় গেছে, হঠাৎ করে ছোট বাচ্চার কান্নার আওয়াজে বিবির ঘুম
ভাঙ্গা গেল, স্বামীর ঘুম ভাঙ্গা গেল। বিবি বাচ্চারে কোলে নিয়া ঘরের ভিতরে পায়চারি করে আর ঘুম পাড়াবার গান গায়। বাচ্চায় আস্তে আস্তে করে ঘুমায়। রাত ৩টা ৪টা ২টা সময় মা কোলে নিয়া সন্তানের হাতে। স্বামী বেচারা তাকায় দেখে বিবি এত কষ্ট করে, হঠাৎ করে মার কথা মনে পড়ে গেল। ঘর থেকে বের হয়ে গেছে, গিয়া কবরস্থানে মায়ের কবরে দাঁড়াইয়া চোখের পানি সেরে সেরে কান্না করে বলে, মা আজকে বিবিরে দেখলাম আমার বাচ্চারে কোলে নিয়ে এইভাবে পাইচারি করে রে মা, ঘুম পাড়াইতে আছে। বিবির দৃশ্য দেখা তোমার কথা মনে পড়ে গেল। তুমিও তো বোধহয় আমার এমনি কোলে নিয়ে এভাবে পাইচারি করতা, ঘুম পাড়াইতা। কান্নাকাটি করিয়া দোয়া করছে। দোয়া কইরা ঘরে আসছে, চোখের মাঝে পানি দেখা যায়। বিবি জিজ্ঞাসা করে, স্বামী কি ব্যাপার, তুমি কান্না করো কেন? এত রাতে কোথায় গেছিলা? এরে মুসলমান যুবক ভাইয়েরা ভালো করে শোনো। যুবক জবাব দেই, বিবি রে আমার বাচ্চার কান্নার আওয়াজে তোমার ঘুম ভাঙ্গা গেল। আরামের ঘুম হারাম করিয়া আমার বাচ্চার ঘুম পাড়াবার জন্য তুমি ঘুরতেছো। তোমার এই ঘুম পাড়ানির গান শুই না, তোমারে কষ্ট দেখা আমার মায়ের কথা মনে পড়িয়া গেল। আমি আমার মায়ের কবরটা একটু জিয়ারত করে আসলাম। এর যুবক, আব্বা আম্মা আছে থাকতে তুমি বুঝলা না, যেদিন চইলা যাবে কান্না করবা, মা বাবা তালাশ করে পাবা না। কত মুসলমান যুবক কান্না করে, আল্লাহ বাবার ঘর আছে বাবা নাই, বাবার দোকান আছে বাবা নাই। আজকে বাবার নামটা নিয়ে চলি, বাবার নাম না বললে কেউ আমারে চিনে না। আজকে বাবা ভাঙ্গা ঘর, সাপ বিচ্ছুর ঘর, অন্ধকার ঘর, আযাবের ঘরে ঘুমায়। আজকে বাবার সম্পদের মালিক আমি হয়ে গেলাম। কত সন্তান মায়ের হারাইয়া কান্নাকাটি করে, আল্লাহ মার কত স্মৃতি ঘরে আছে, মা কবর দেশে ঘুমায় গেল। যাওয়ার পরে কানবা, মা বাবা খুঁজা পাবা না। থাকতে জান্নাত কামাই করো, মা বাপ খুশি তো আল্লাহ খুশি হয়ে যাবে। গ্যারান্টি দিয়া গেলাম যুবক। আজকে দুঃখ নিয়ে বলতেছি, কত পীরের মুরিদ পীর বাবার বাড়িতে গরু পাঠায়, পীর বাবার বাড়িতে খাসি পাঠায়, লক্ষ লক্ষ টাকা দান খয়রাত করে, আপন মা বাবার খবর নেয় না, মা বাবার চিকিৎসার টাকা দেয় না, মা বাবার একদিন গরুর গোশত খাওয়াইলো না, মা বাবার একদিন খাসির গোশত খাওয়াইলো না। আমি আমজাদ হোসেন আশরাফি আপনাদের সাক্ষী রেখে আল্লাহর কসম করে বলে যায়, তামাম দুনিয়ার পীর বাবা যদি খুশি হয়, আব্বা আম্মা যদি বেজার হয়, আপনি জাহান্নামে চলে যাবেন। জাহান্নাম থেকে বাঁচাবার ক্ষমতা কারো নাই। আল্লাহও বাঁচাবে না, নবীও সুপারিশ করবে না। মা বাবার নাফরমানের ব্যাপারে নবীর সুপারিশ চলবে না, নবী করবে না। আল্লাহ পাক চেহারার দিকে তাকাবি না। এরে মুসলমান, অতএব সাবধান। একটা হকুল ইবাদের ভেতরে সবচেয়ে বড় হক হলো মা বাবার খেদমত করো, মা বাবার অন্তর্তুষ্টি করে চলো, মা বাবার নাফরমানি বন্ধ করো, মা বাবার সাথে বেঈমানি বন্ধ করো। আজকে যুবক মাঝে মধ্যে আব্বা আম্মার কথাই তুমি বিরক্ত হয়ে যাও, তোমার মেজাজটা গরম হয়েই যায়। এরে মুসলমান, মাঝে মধ্যেই বলে থাকি, এক যুবক চাকরি করে অনেক দূরে, বহুদিন যাবত বাড়ি আসে না। হঠাৎ করে বাবা অসুস্থ, চিঠি পাইয়া ২-১ বছর পর বাড়ি আসছে। বাবা ঘরের ভেতরে নাই। আয়সা দেখে মা রান্না করে, মায়ের ঘরে গিয়া জিজ্ঞাসা করে, মা বাবা গেল কোথায়? ঘরের ভেতরে নাই। মা চোখের পানি ছেড়ে আঞ্জা করিয়া বলে, বাজান ২ বছর পর তোর আসতে মনে চাইছে, তোর বাবা তো এত অসুস্থ, ঘরের ভিতরে শুয়ে রইছে, একটু আগে বাহিরে গেল, ঘর থেকে বাহিরে যাওয়ার ক্ষমতাও নাই। ওই যে দেখ সামনে পেয়ারা গাছের গোড়ায় তোর বাবাই বসে আছে। যুবক সন্তান বাবার পাশে গিয়া সালাম দিয়া কই, আব্বা জান শরীরটা কেমন? মুরব্বী বাবা ২ বছর পর সন্তানকে দেখা আন্দা করে কান্না শুরু করলো। এরে বাজান, এতদিন পর তোর আসতে মনে চাইলো, তুই কি আমার জন্য মায়াও লাগে নাই? মুসলমান বাবা, একটু খবর নাও, একটু খবর নাও, সন্তানগুলোর খবর নাও। এরে মুসলমান ভাই রে, মুরব্বী বাবা
এবার তাকে সন্তানকে জিজ্ঞাসা করে বাজান ওই যে গাছের উপরে দেখা যায় এটা কি? যুবক সন্তান জবাব দিল ওইটা হলো কাক। কথাবার্তা বলতে বলতে এখন হালকা হয়ে গেল, কান্নাকাটিও বন্ধ হয়ে গেল। গল্প গুজবের সময় হঠাৎ জিজ্ঞাসা করে গাছে কি? যুবক জবাব দেয় কাক। মুরব্বী বাবা চোখে দেখে না, আবার স্মরণতে মন থাকে না, আবার জিজ্ঞাসা করে গাছে এটা কি দেখা যায়? যুবক বলে এটা কাক দেখা যায়। আবার জিজ্ঞাসা করে কি? কই এটা কাক। একবার দুইবার তিনবার চারবার বলার পর যুবকের মেজাজ গরম হয়ে গেল, ধমক দেয়া কয় বারবার একই প্রশ্ন করো, ব্যাপার কি? তোমার কি কানে কথা যায় না, মনে থাকে না? একটা ধমক দেওয়ার পর বাবা কিছুই কয় নাই, মায়ের ডাক দিয়া কয় এরে সন্তানের মা, আমার আলমারিতে আমার ড্রয়ার একটা ডায়েরি আছে, ডায়েরিটা দাও। ডায়েরি আইনা সন্তানের হাতে দিয়া কই সন্তান ডায়েরির 110 নম্বর পৃষ্ঠা খুল। 10 নম্বর পৃষ্ঠা খুইলা দেখে পৃষ্ঠার উপরে লেখা আজ থেকে প্রায় 20 বছর আগে আমার বয়স যখন 5 বছর, যুবক পড়তেছে আমার বয়স 5 বছর, 20 বছর আগে বাবার কোলে এই পেয়ারা গাছের ডালে একটা কাক বসা ছিল। আমি বাবার কোলে বসা, বাবা স্মৃতি আকারে গল্পটা লিখে রাখলো। আমি বাচ্চা বাবারে জিজ্ঞাসা করেছি বাজান গাছের উপর এটা কি? আমার বয়স তো 5 বছর, বাবাই জবাব দিল কাক। আবার প্রশ্ন করলাম এটা কি? বাবাই জবাব দিল কাক। আবার প্রশ্ন করেছি এটা কি? বাবাই জবাব দিল কাক। 3 বার 4 বার 5 বার 10 বার প্রশ্ন করার পরও আমার বাবা বিরক্ত হয় নাই, আমার গালে চুমু খাইয়া আরো গর্ব করতো। আশপাশের মানুষের বলতো আমার সন্তান কত পণ্ডিত, দেখো কত প্রশ্ন করে কত কিছু জানতে চায়। রাস্তায় সন্তান নিয়ে যখন বাবা বের হয় একটু পরে পরে প্রশ্ন করে বাজানাটা কি আর নাম কি? বাবা বিরক্ত হয় না, বরং খুশি হয়। আমি বাবা বিরক্ত হয় নাই, সন্তান প্রশ্ন করে জবাব দিয়েই গেলাম। যুবক পড়তেছে নিজের জীবনের 5 বছর বয়সের ঘটনা, বাবা ডায়েরিতে লিখে রাখছে। আর চোখের পানি সরে সরে কান্না করে কাঁদতে কাঁদতে বাবার পায়ে ধরিয়া কই বাজান বুঝি নাই বাবা, বুঝি নাই বাবা কারে বলে। আজকে স্মৃতি তুমি লিখে রাখছো বলে সামান্য বুঝতে পারলাম, না বুঝা কত অন্যায় অপরাধ করলাম। আল্লাহ ক্ষমা করো, মা বাবা ক্ষমা করো। এলাকার যুবক ভাইদের পায়ে হাত দিয়া বলবো সাবধান সাবধান। আল্লাহ কখন খুশি? কই মা বাপ যখন খুশি। আল্লাহ কখন বেজার? কই মা বাপ যখন বেজার। তুমি জান্নাত কখন পাইবা? কই মা বাপ যখন খুশি হবে। অতএব মা বাপ এমন এক দামি জিনিস যাদেরকে মাইনাস করে শান্তি নাই, সুখ নাই, জান্নাত নাই। জান্নাত তো দূরের কথা, দুনিয়ার ভেতর অশান্তির অভাব নাই, দুনিয়ার ভেতরে শান্তির ঠিকানা পাবা না। এরে মুসলমান যুবক সবক গ্রহণ করো। বাইজিদ বুস্তামি মায়ের খেদমত করিয়া বড় হইছে, আব্দুল কাদের জিলানী মায়ের দুয়াই বড় হইছে, খাজা মাইনুদ্দিন চিশতি মায়ের দুয়াই বড়। ওয়াইস কারণীর নাম শুনেছ? নবীর মুহাব্বতে পাগল, আবার ঘরের ভেতরে মায়া আছে। নবীর কাছে চিঠি লিখছে, নবী আমি আপনার কাছে আসতে চাই, মক্কা দেখার মনে চায়, মদিনায় আপনার দরবারে আসার মনে চায়, তবে আমার ঘরে বন্ধ মা, আমি কি মায়ের রাইখা আসবো? নবী চিঠি লিখছে, না রে না, ওয়াইস কারণী না, আমি নবীর কাছে আসার দরকার নাই, মায়ের খেদমত কর, মায়ের খেদমত কর। ওয়াইস কারণী মায়ের খেদমত করতে 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 জিন্দেগি কাটায়া দিল। আমার নবী দুনিয়াতে আছে, নবীরে দেখার সুযোগ নাই। আজকে তুমি পীরের মুরিদ হইয়া মা বাবার খবর নিলা না, কপাল পুরা পীরের দরবারে পড়ে আছো, দরগা মাজারে পড়ে আছো, মা বাবার খবর নাও না। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলে তামাম দুনিয়ার সব পীর যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর 1 ফোঁটা থুতুর সমান ওজন হবে না, আমার নবীর সমান হবে না রে ভাই। সকল পীরের পীর হলো আমার নবী, সকল আউলিয়ার আউলিয়া হলো আমার নবী, পীরানির পীর হলো আমার নবী। আমার নবী সবচেয়ে দামি নবী, বড় নবী। আল্লাহ যেমন স্রষ্টা হিসেবে বড়, ঠিক নবী মাখলুক হিসাবে বড়। আমার নবীর চেয়ে বড় কোনো পীর নাই, আমার নবীর চেয়ে বড় কোনো উস্তাদ নাই, আমার নবীর চেয়ে বড় কোনো বুজুর্গ নাই,
আমার নবীর যে দামি কোনো দামিও নাই, দামি কোনো রাসূলও নাই। সমস্ত নবী রাসূলের ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। এত দামি নবীর দরবারে পড়ে থাকতে কয় নাই, নবী বলে নাই আমার কাছে আসো। নবী কয় মায়ের খেদমত করো। খেয়াল করো মুসলমান, ভালো করে শুই না যাও। যারা পীরের দরবারে ঘুরো, আমি বলি না তুমি পীরের কাছে যাবা না, পীরের কাছ থেকে খেদমত নিবা, পীরের কাছ থেকে সবক নিবা, পীরের খেদমত করবো, অসুবিধা নাই। শুধু জানতে চাই তুমি যে পীরের মুরিদ, তোমার পীরকে জিজ্ঞাসা করো একদিন তোমারে বলছি কিনা মা বাবার খবর নেস কিনা, পীরে জিজ্ঞাসা করলো কিনা মা বাপ ভালো আছে কিনা। আল্লাহওয়ালা পীর যে হবে, আল্লাহওয়ালা পীরের এক নম্বর গুণ হবে, আল্লাহওয়ালার কাছে গেলেই জিজ্ঞাসা করবে নামাজ পড়স কিনা বল, রোজা রাখস কিনা বল, মা বাপ খুশি কিনা বল। মা বাপ যদি বেজার হয়, এমন মুরিদ পীরের দরবারে জায়গা দেওয়া যাবে না। যেই পীর মা বাবার নাফরমানকে পীরের দরবারে জায়গা দেয়, আল্লাহর কসম এটা পীর না, পীর না, এটা পীর নামে মস্ত বড় শয়তান। পীর আল্লাহওয়ালা হওয়া লাগবে। আল্লাহওয়ালা পীর মা বাবার নাফরমানকে জায়গা দেবে না। দরবার আসার আগে জিজ্ঞাসা করবে তোর মা বাবার খেদমত করস কিনা বল। যদি মা বাবা তোর উপর খুশি না থাকে তো আমার দরবার থেকে ভাগ। কথা ঠিক কিনা? বেজার হচ্ছে? আল্লাহর কসম করে বলি, পীর আপনার উপর খুশি, আদম শাহ কাশ্মীরি আপনার উপর খুশি, কিন্তু আপনার আব্বা আম্মা যদি বেজার হয়, আল্লাহর কসম আপনি জাহান্নামী। খেয়াল করেন কারে খুশি করবেন। পীরের বেজার করতে বলি নাই, পীর খুশি থাকবে। তবে পীরের চেয়েও বড় সম্পদ হলো আমার কাছে আমার আব্বা আম্মা। কথা ঠিক কিনা? জানি না আপনারা বেজার হচ্ছেন নাকি। আমিও তো গেছি দোয়া করেছি, আমিও তো গেছি দোয়া করেছি, জিয়ারত করেছি। তার মানে কি আমার আব্বা আম্মার চেয়ে বড় হয়ে গেল? কত নাফরমান কপাল পোড়া, পীরের পেছনেই সারাদিন ঘুরে, পীরের পেছনেই জিন্দেগি কাটাইয়া দিল, মা বাবার খবর নিল না। আমি ভণ্ডদের ব্যাপারে বলতেছি। কিছু ভণ্ড মুরিদ আছে, ভণ্ড পীরের, এগুলো থেকে সাবধান। আল্লাহ আমাদের হেফাজত করুন সকলে বলে আমি। ব্যাককল কোথাকার খবর নাই, মাঝে মধ্যেই বলি, মাঝে মধ্যেই বলি। গরিব পীরের ভক্ত, পীর আবার ভণ্ড, বছরে বছরে খাসি দেওয়া লাগে। আল্লাহওয়ালা পীর মুরিদকে বলবে কিরে নামাজ পড়স কিনা, তাহলে তুই আমার মুরিদ থাকবি, না হয় বাতিল। সুদ খাবি বাতিল, ঘুষ খাবি বাতিল। আল্লাহওয়ালা পীর বলবে বিবিরে পর্দায় রাখস কিনা বল, না হলে বাতিল। কিন্তু ভণ্ড কি বলে? নামাজের কথা বলে না, রোজার কথা বলে না, দাড়ি টুপির কথা বলে না, মা বাবার খেদমতের কথা বলে না, সুদ ঘুষের কথা বলে না, খালি কানে মুখ লাগায় কই বছর একটা খাসি দিলি হইল। খাসি ব্যাককল খাসি নিয়ে গেছে পীরের দরবারে। গরিব তো, টাকা নাই, ঋণ করছে, ঋণ ৫,০০০ টাকা ঋণ কইরা পীর বাবার দরবারে খাসি দিছে। আর পীরের খাদেম যে ছিল, ওই খাদেম খাসি বাজারে বেচা নিজের বিল্ডিং বানাইতেছে সেচ্চা। সত্য বললাম না মিথ্যা বললাম? কিছু খাদেম আছে মাজারের টাকা চুরি করে, আছে না নাই? আরো জোরে বলেন। জানি না আপনারা বেজার হচ্ছেন না। এই আল্লাহওয়ালার দরবারে যাব কিছু বরকত নেওয়ার জন্য এবং ওনার জন্য দোয়া করব। ওনার জন্য কি করব? যেখানে নবী বলছে আমার কবরে এসে, আমার রওজা এসে আমার জন্য দোয়া করো, তো আল্লাহওয়ালার দরবারে মাজারে রওজায় গিয়ে দোয়া করব, ঠিক কিনা? সাজদা করা হারাম সেখানে লেখা। যদি কেউ সাজদা করে, আমি জানি বা আমি বুঝেছি এখানে সাজদা করার সাহস কারো নাই, তারপরও কোন মাজারে ফাঁকে ফাঁকে কেউ কেউ আছে সাজদা করেই ফেলে। যেমন খরমপুর লেখা আছে সাজদা করা হারাম, তারপরও কেউ কেউ সাজদা করে। আপনাদের এলাকা ঐতিহ্যবাহী এলাকা, আটিয়া গ্রাম চিনে না বাংলাদেশে কোনো মানুষ নাই। 10 টাকার ছবিতে, 10 টাকার ভেতরে মসজিদের ছবি। এই গ্রাম বাংলাদেশের উজ্জ্বল এক গ্রাম, নক্ষত্র বলা যায়, ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামের মাজারে সাজদা করা হারাম যেহেতু লেখা, কেউ যদি সাজদা করে সকল মুসলমান মিলে তারা সাজ করতে হবে। রাজি আছে? সাজদা করা যাবে?
যদি কেউ করে তাকে বাধা দিতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। সমস্যা হচ্ছে আপনাদের, আমি বলতেছিলাম ইবাদত করব কার, খেদমত করব কার, আব্বা আম্মার খেদমত করব কার? আরো জোরে বলেন। বউর পাগল হইয়া মা বাবার খবর নাই। যুবক সিরিয়াল মানো, সিরিয়াল সিরিয়াল মানতে হবে। তুমি যে বউর পাগল হইছো, বউ কত নম্বরে জানো? হকের বেলায় কত নম্বর জানো? খেদমত আর সেবার ব্যাপারে তোমার কাছ থেকে কত নম্বর? 1 নম্বর হলো মা, 2 নম্বর বাবা, 3 নম্বর শ্বশুর, 3 নম্বর শাশুড়ি, 4 নম্বর হলো শ্বশুর, 5 নম্বর হলো তোমার বউ। বউরে আদর করো, বাধা নাই। বউরে আদর করতে করতে এমন পর্যায়ে যাইও না মার সে বেশি আবার আদর করিও না। মায়ের এক ধরনের হবে, বউয়ের সাথে আরেক ধরনের হবে। মায়ের পাগল হইয়া বউরে পিটাইও না, আবার বউয়ের পাগল হইয়া মায়ের তুমি সাইরা দিও না। মায়ের খবর নেওয়া বন্ধ করিও না, সমন্বয় করিও, ব্যালেন্স করিও। ইসলামী শিক্ষা, নবীর শিক্ষা হলো বউয়ের হক আদায় করো, মা বাবার হক আদায় করো। কেউ কেউ আছে মা বাবার ভক্ত হইয়া বউরে খালি পিঠায়, আবার কেউ কেউ আছে বউয়ের পাগল হইয়া মা বাবার খবর নেয় না। উভয় পক্ষ হলো জাহেল, মূর্খ। শিক্ষিত আল্লাহওয়ালা নবীওয়ালা তরিকা হবে বউকে আদর করো, মা বাবাকে সম্মান করো, বউয়ের হক আদায় করো, মা বাবার হক আদায় করো। যদি পারো আব্বা আম্মা আর বউয়ের ভিতরে ব্যালেন্স তৈরি করো। কেমনে করবা? কেমনে? বউ যদি কিছু বলেও তাহলে একটু বুঝাইও, এরে মা, এরে বউ বুঝাইও, আমার মা মূর্খ মানুষ, আমার মা দুর্বল মানুষ, মা মুরব্বী মানুষ, বোঝে না, 2-1টা কথা বলেই ফেললো। বাবার ব্যাপারে বইলো, আমার বাবা বুঝে না, মুরব্বী মানুষ। তোমার আব্বাই আম্মা হইলে তুমি কি করতা? অবশ্যই মাইনা নিতা। আমার মা বাবারে তোমার আব্বাই আম্মা হিসাবে মাইনা নিও। আবার মা বাবারে মাঝে মধ্যে বুঝাইও, ও মা বাবা কি করবা? এতিম মা বাবা ফালাইয়া তোমার বাড়িতে পড়ে আসছে, মাইয়ার মতো বউটার আদর করো। বেশিরভাগ সমাজের ভেতরে বউ আর শাশুড়ির ভেতরে দ্বন্দ্ব হয়। শ্বশুর আর বউয়ের ভেতরে এত দ্বন্দ্ব নাই, ছেলে আর মায়ের ভেতরে এত দ্বন্দ্ব নাই যত দ্বন্দ্ব বউ শাশুড়ির ভেতরে হয়। আমি একটু ফাঁকে দিয়া পরামর্শ দিতে চাই, বউ শাশুড়ির দ্বন্দ্ব কিভাবে বন্ধ করা যায়। পরামর্শ হলো, গল্পের ভেতরে পড়েছিলাম, ডাক্তার বাবুর কাছে গেল, বউ শাশুড়ির বড় দ্বন্দ্ব। বউ মনে মনে ভাবলো, এই শাশুড়িকে যেভাবে হোক মারতে হবে, হত্যা করা লাগবে। যদি হত্যা করে ফেলি কোন কায়দায় করলে ভালো হয়? ডাক্তারখানায় গেল পরামর্শ করার জন্য। ও ডাক্তার সাহেব, শাশুড়ির জ্বালায় আর ভালো লাগে না, কেমনে তারে মারা যায় একটু পরামর্শ চাই। ডাক্তার বলে, নে নে ভিটামিন নে নে, এই যে ঔষধের কৌটা দিলাম, এখানে 30 ট্যাবলেট আছে, 30টা ট্যাবলেট খাওয়াবি, আস্তে আস্তে করে 30 দিন পরে সে মারা যাবে। একসাথে যদি ঔষধ দেয় মারা যাবার, এখন মারা যাবে, তাহলে তোর কিন্তু ফাঁসি হয়ে যাবে, মানুষ বুঝে ফেলবে। 30 দিন খেদমত করবি, সেবা যত্ন করবি, আস্তে আস্তে করে ঔষধ খাওয়াবি। ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ খাওয়ায় আর সেবা যত্ন করে, ঔষধ খাওয়ায় আর সেবা যত্ন করে, মনে মনে বড় খুশি। 30 দিন পরে তো ডাইনি শাশুড়ি আমার মারা যাবে। এমন দ্বন্দ্ব বউ শাশুড়ির ভিতরে আছে না নাই? খেয়াল কইরেন। মনে মনে ভাবতেছে 30 দিন পরে তো মারাই যাইবে, ওষুধ খাওয়াইতেছে। ডাক্তার কইছে একসাথে মারার ওষুধ দিলাম না, কারণ যদি মারা যায় তোর ফাঁসি হয়ে যাবে, মানুষ বুঝে ফেলবে। খেদমত করবি এমন যে মেয়ের চেয়েও বেশি আপন হয়ে যাবে, ফাঁকে দিয়া মরার ওষুধ খাওয়াইবি। খাওয়াইতে খাওয়াইতে প্রায় 25 দিন চলে গেল। খেদমতে শাশুড়ির অন্তরে মহাব্বত ঢুকে গেল। কিরে, আমার বউ মারা তো খুব ভালো দেখা যায়, আমার এত খেদমত করে, মেয়ের চেয়েও ভালো। এখন শাশুড়ির অন্তরে বউর প্রতি মহাব্বত ঢুকছে। এই বউ যারা আছো ভালো করে শোনো, খেদমতে ডাইনি শাশুড়িও ভালো হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? আমি একেবারে একতরফা বলি না খালি যে বউ খারাপ শাশুড়ি খারাপ না, এমন না। কোন কোন জায়গায় শাশুড়িও ভেজাল আছে, ঠিক কিনা? কিন্তু মা বাবার ব্যাপারে তো বিধান নাই, কিছু করার নাই, বুঝাতেই হবে, বুঝাতেই হবে, বুঝা নিতে হবে, মাইনাই নিতে হবে, উপায় তো নাই। তো পরামর্শ তারা দেবেন একটু ভালোভাবে দিয়েন, ডাক্তারের মতো। এখন শাশুড়ি মা নিজের প্লেট থেকে মাছের টুকরা উঠাইয়া উঠাইয়া বৌমারে খাওয়াইয়া দেয়।
বৌমার অন্তর মায়া লেগে গেছে, আরে আমার শাশুড়ি তো আসলে ভালো দেখা যায়, এত মায়ার মা শাশুড়ি আমার। আফসোস করতেছে, আরে আর 5 দিন পরে তো মারা যাবে, এখন কি কর? এমন ভালো শাশুড়ি মারা যাবে, এটা কেমনে সম্ভব? ডাক্তারখানায় দিছে দৌড়, ডাক্তার বাবু যে ঔষধ দিছেন শাশুড়ি মায়েরে মারবার লাগি, জলদি করে এমন ঔষধ দেন যে ঔষধ খাইলে বাঁচানো যাবে। মারতে চাইছস, আজ আবার বাঁচাতে চাস, ব্যাপার কি? বুঝতে পারি নাই আমার শাশুড়ি মা অনেক ভালো, তাই নাকি? অনেক ভালো, এমন ঔষধ আছে নাকি আমার শাশুড়ি মারে বাঁচানো যায়? ডাক্তার কয় চিন্তা করবি না, টেনশন করবি না, কোনো টেনশনের কারণ নাই। আমি যে তোরে ঔষধ দিছি এইগুলা মরার ঔষধ দেয় নাই, দিয়েছি ভিটামিন সি আর বি। ভিটামিন সি আর বি ট্যাবলেট দিছি, খাওয়াইছ, শাশুড়ির মন ভালো হইছে, শরীর ভালো হইছে, সম্পর্ক ভালো হইছে। এমন পরামর্শদাতা যদি কোনো মুরব্বী থাকে তো বউ শাশুড়ির দ্বন্দ্ব মিটানো সহজ, কিন্তু দুঃখ আমাদের সমাজে ভালো পরামর্শ দেওয়ার লোক নাই। বউ শাশুড়ি মৃদু সমস্যা, তো বউ তার মা বাবার নিয়ে উকিল সাহেবের কাছে গেছে, ভাবছে উকিল সাহেব তো ভালো মানুষ, পড়াশোনা করছে, শিক্ষিত মানুষ। উকিলের কাছে পরামর্শের জন্য যাওয়ার পরে উকিল সাহেব কিভাবে ঘরে শান্তি আনা যায়, শাশুড়ি তো খুব নির্যাতন করে, জামাই তো খুব মারে, অশান্তির আগুন কিভাবে নিবানো যায়, উকিল সাহেব নিবাইবার চেষ্টা করে নাই, বরং বুদ্ধি দিছে নারী নির্যাতনের একটা মামলা কইরা দিয়ে সোজা হয়ে যাইব। আগুন নিবাইছে না আরো জ্বালাইছে? জোরে বলেন, আরে আগুন নিবাইছে না জ্বালাইছে? গেছিল আগুন নিভাইতো, দিছে জ্বালায়া, এক মামলা হামদায়া দিছে নারী নির্যাতনের। এবার জামাই বেচারা নিজেরে বাঁচাবার লাগে দিছে লুটের মামলা, বউ 10 বুড়ি শরণ হলিয়া ভাগছে, মামলা শুরু হয়ে গেল। কি বলে, ভালো পরামর্শদাতা পাওয়া বড় কঠিন। এজন্য আল্লাহওয়ালা সমাজ গঠন করতে হবে, যেটা বলতেছিলাম, আল্লাহর ইবাদত আর মায়ের খেদমত, বাবার খেদমত। বাইজিদ বুস্তামির কথা, ওয়াইসকারনির কথা বলতেছিলাম। ওয়াইসকারনি নবীর দরবারে যাই নাই, মার খেদমত করেছে। কার খেদমত? 1-2 মিনিটেই শেষ করে দেব যুবক ভাই। ওয়াইসাল কারণী মায়ের খেদমত কইরা কত দামি হয়ে গেছে। আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওমরকে ডাক দেয়া কই, ওমর আমারে পাঞ্জাবিটা নিয়ে যাও, এই পাঞ্জাবিটা ওয়াইসাল কারণীকে হাদিয়া দিও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর পাঞ্জাবি আবু বকরকে দেই নাই, আমার নবীর পাঞ্জাবি মোবারক ওমরকে দেয় নাই, উসমান আলীকে দেয় নাই। ওই ওয়াইসাল কারণী এখনো পর্যন্ত নবীরে দেখে নাই, নবী তার জন্য পাঞ্জাবি হাদিয়া দিয়া দিল। কপাল কত ভালো, হাদিয়া নিয়া ওমর হাজির হয়ে গেল, নবী আবার শিখাইয়া দিল, ওমর ওয়াইসাল কারণীর কাছে যদি যাও হাদিয়া দিবা, আর তার কাছ থেকে আমার উম্মতের জন্য দোয়া চাইবা, তুমিও তোমার লাগে তার কাছ থেকে দোয়া চাইও। কারণ ওয়াইসাল কারণী কত দামি জানো, তার দোয়া কত দামি জানো। ওমরের মতো লোকেরা বলে যে ওমর হলো নবী হওয়ার যোগ্য। নবী বলে, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউরে নবী বানাইতো ওমরকেই নবী বানাইতো। এমন ওমরকে নবী বলে ওমর, ওয়াইসাল কারণীর কাছে গিয়া তুমিও দোয়া চাইও। তার দোয়া কত দামি জানো, মা বাবার খেদমত কইরা, মায়ের খেদমত কইরা, মায়ের দোয়ার বরকতে ওয়াইসাল কারণী এত দামি, সে দোয়া করার সাথে সাথে আল্লাহ তার দোয়াটা কবুল করে ফেলবে। মা বাবা যাদের নাই, যাদের নাই আছে, যাদের খেদমত করবা, এ মুসলমান যাদের মা বাবা নাই, আল্লাহ পাক শিখাইয়া দিল, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যারা পারি আওয়াজ দিয়া পড়ি, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বা আম্মা তো কবরে চইলেই গেছে, মারাই তো গেল, আবার সন্তান কি করবা? 5 ওয়াক্ত নামাজ পড়বা, নবীর সুন্নাত মাইনা মা বাবার জন্য দোয়া করবা, মা বাবার পক্ষ থেকে আত্মীয় স্বজনদের একটু খবর নিবা।
যদি রাসূল তোমার সম্মান না করত, চুমা না দিত, আমি ওমর এখান থেকে উঠাইয়া দিতাম, ভেঙ্গে চুরমার করে দিতাম। ওমর বোঝাইয়া দিলেন, এরে মুসলমান, সুখ শান্তি গুনাহ ক্ষমা জীবনের যত চাওয়া সব চাওয়া পুরা করবেন একমাত্র আল্লাহ। মা বোনারা পায়ে হাত দিয়ে বলবো, সন্তান হয় না, আল্লাহ তোমার সন্তান দেবে। আরে জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করতে করতে 100 বছর উপরে হয়ে গেল। 110 বছর বয়সে পয়গম্বর জাকারিয়া নবী দোয়া করে, আল্লাহ আমার হাত পা দুর্বল হয়ে গেছে, স্বাভাবিক পদ্ধতি আর নিয়মের ভেতরে দিয়া সন্তানের বাবা হওয়ার ক্ষমতা আমার নাই, আমার হাড্ডি মগজ পর্যন্ত দুর্বল, বয়স অনেক বেশি হয়ে গেল, সন্তান হওয়ার যোগ্যতা আমার নাই, ক্ষমতাও আমার নাই। তবে আল্লাহ আমার ক্ষমতা না থাকলেও তোমার ক্ষমতা আছে, তুমি চাইলেই পারো, তুমি ইচ্ছা করলেই পারো, কুন ফায়াকুন বললেই তো হয়। আল্লাহ পাকের এত ক্ষমতা, আল্লাহ চাইলেই হয়ে যাবে, আল্লাহ না চাইলে হবে না। জাকারিয়া নবী বলে, আল্লাহ আমি যদিও দুর্বল কিন্তু তুমি সবল, তুমি ইচ্ছা করলেই পারবা। আল্লাহ পাক ডাক দেখো, জাকারিয়া খবর নিয়ে নাও, আমি আল্লাহ তোমার একটা সন্তানের সুসংবাদ দিলাম, সন্তানের নামটাও রাইখা দিলাম ইয়াহিয়া। এরে মুসলমান আওয়াজ দিয়া বলেন, 110 বছর বয়সেও পয়গম্বর জাকারিয়া নবীকে আল্লাহ সন্তান দিয়েছে।